হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। এত গরম, গলা শুকিয়ে যাচ্ছে। আর গলা শুকিয়ে গেলে কি খেতে হয়? শরবত। তো দেখো, এখানে আমি কিছুটা আখের রস রেখেছি, এটা দিয়ে আজকে তোমাদের শরবত বানিয়ে খাইয়ে দেবো। তো চলো শরবত বানানো শুরু করা যায়। তো শরবত তো আজকে আমরা বানাবো, এতগুলো কন্টেনার রয়েছে, আমরা সবাই মিলে ভাগ করে খাবো। তবে এই শরবত তোমাদের মনকে ভরাবে, চোখকে ভরাবে, কিন্তু পেট ভরাতে পারবে না। অবশ্যই তোমাদের যারা বিজ্ঞান ভালোবাসো তাদের কিন্তু প্রাণের একদম সমস্ত জ্বালা জুড়িয়ে যাবে। তো চলো শরবত নিয়ে কাজ করা শুরু করা যাক। এটাকে ঢেলে দিচ্ছি প্রথম কন্টেনারটার মধ্যে। দেখো একদম পুরো আমপান্না তৈরি হয়ে গেছে, এবারে খেয়ে নিলেই শুধুমাত্র হয়ে গেল। তো এরপর আমরা এই আমপান্নাকেই ঢেলে দেবো তারপরেরটা, দেখা যাক কি হয়। চলো ঢেলে দিচ্ছি। দেখো আমপান্নাটা আর একটু ডাইলিউট হয়ে গেল, ঠিক আছে? তার মানে আমপান্না খুব একটা বেশি চেঞ্জ কিছু করলো না। এরপর ঢালবো তার ঠিক পরেরটা। দেখো আমপান্না থেকে হয়ে গেল কি রু অফজা টাইপের জিনিস, ঠিক আছে? এবং এই যে জিনিসটা তৈরি হয়ে গেল, এবার আমরা এই জিনিসটাকে একদম সুন্দরভাবে গ্রহণ করে নেব। আর এই গ্রহণ করতে গেলে আমাদেরকে করতে হবে কি, এখানে কিছুটা আরো জল নিয়ে নিতে হবে। তো আমি জল নিয়ে নিচ্ছি, একটুখানি জল নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে আমি যোগ করে দেবো এই আমপান্না, এই রু অফজা সলিউশনকে যোগ করে দিচ্ছি। দেখো একদম ব্লুবেরি শরবত হয়ে গেছে। কে খাবে? কেউ খাবে কি? অবশ্যই খেতে চাও তোমরা মনের দিক থেকে। তো চলো আজকে এক্সপেরিমেন্টগুলো কি করা হলো সেটা একটু আলোচনা করে নিই। প্রথম আমরা এখানে আয়রনের একটা সল্ট নিয়েছিলাম FeSO4, যেটাকে আমরা ফার্স্ট যেটার মধ্যে দিয়েছিলাম সেটা কার্বনেটেড সল্ট ছিল, যার জন্য তৈরি হয়েছিল FeCO3। সেকেন্ড যেটা ছিল সেটা ছিল পটাশিয়াম ফেরোসায়ানাইড সলিউশন, যেটা দেওয়াতে কিন্তু FeCO3 কালারের জন্য এটার নিজস্ব কালার কোনো চেঞ্জ সেরকম হয়নি। থার্ডে যেটা ছিল সেটা ছিল ফেনলফথেলিন, যার জন্য তোমরা এরকম রেডিশ পিঙ্ক এরকম একটা কালার দেখতে পেলে বা রেডিশ ভায়োলেট দেখতে পেলে। আর লাস্টেরটাই ছিল HCl সলিউশন, আমরা যেটা নিলাম লাস্টে। এবং এই HCl সলিউশনটা দেওয়ার পর কি হয়ে গেল, এটা থেকে কার্বনেটের পুরো স্যাম্পেলটা ডিজলভ হয়ে গেল কার্বন ডাই অক্সাইডে বেরিয়ে গিয়ে, এবং পড়ে থাকলো পটাশিয়াম ফেরোসায়ানাইড। তো এটা হচ্ছে কেমিস্ট্রির একটা খুব সুন্দর এক্সপেরিমেন্ট, যেটা থেকে তোমরা আয়রনের বা Fe2+ রেডিক্যালের কিছু পরিচয় পেয়ে গেলে। আশা করি যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক আর শেয়ার করার চেষ্টা করো। আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে। বাই।